বাংলাদেশের টেনশন তো আসলে বোলিং না, বাংলাদেশের টেনশন আসলে ব্যাটিং, অ্যান্ড দিস ইজ টপ অর্ডার। মানে গোড়ায় গন্ডগোল, সবচেয়ে বড় ভাবনা বোধহয় এটাই। তবে একেবারে শুরুতে আলোচনা করতে চাই যে তানজিদ হাসান তামিম নিয়ে। তবে গেল একটা বছর যদি দেখি তাহলে আমি এই ওপেনারকে অন্তত পাস মার্ক দেব। সেটা কেন বলছি, লিটন আর শান্ত তুলনায় আমরা যদি দেখি তাহলে তানজিদ হাসান তামিম শেষ 10টা ম্যাচে, মানে গেল এক বছরে তিনি 10টা ম্যাচ খেলেছেন, রান করেছেন 284। মাহফুজ আলম তার গড় 35.50। তার মানে আপনি পাস মার্ক তো দিবেন নাকি? পাস মার্ক কেন, মানে বাংলাদেশের মানে ওপেনিং ডিপার্টমেন্ট সাপেক্ষে, টপ অর্ডার সাপেক্ষে তিনি তো একমাত্র ওই জায়গাটাকে ধরে রেখেছেন। যে সময়টাতে তার ইন্টারন্যাশনাল ডেবিউ হলো সেই সময়টা তো মানে সহজ ছিল না। যখন বাংলাদেশে তামিম ইকবালের থাকা না থাকা, সেই একটা ট্রানজিশন টাইম, একটা ট্রানজিশন পিরিয়ড, সেই সময়টাতে এসে ওই স্পটটাকে হাল ধরা, এখানে এসে নিজের নামটাকে যুক্ত করা এবং ওই সিচুয়েশনে বাংলাদেশের ক্রিকেটের যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল সেখানে এসে নিজেকে মানিয়ে নেওয়া, মানে এটা ইট ওয়াজ নট এন ইজি টাস্ক। এশিয়া কাপ ফলোড বাই ওয়ার্ল্ড কাপ, এবং ওয়ার্ল্ড কাপেও তার ইন্ডিয়ার বিপক্ষে খুব চমৎকার একটা ইনিংস তিনি খেলেছিলেন, অ্যান্ড ফলোড বাই তার ইন্টারন্যাশনাল যে বিচরণ এই বছরটা আমরা দেখেছি। সো সব কিছু মিলে তানজিদ তামিম ভেরি গুড স্টার্ট, নার্ভ টেকিং ছিল তার ইন্টারন্যাশনাল স্টার্টটা, বাট ওই জায়গাটা তিনি খুব চমৎকার করে উতরে গেছেন। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। আর আপনার নাম যখন তানজিদ তামিম হবে, ওই যে বড় তামিমের জায়গায় ছোট তামিম, আপনি তার জায়গায় খেলবেন, তার মানে আপনার চাপ একটু বেশি তো থাকবেই, খুব স্বাভাবিক। তো সেই চাপটা জিম্বাবুয়ের সঙ্গে খুব ভালো খেলেছেন, সেটা বলাই যায়। আর বিশ্বকাপে লাস্ট ম্যাচটা, মানে বাংলাদেশের যেটা গুরুত্বপূর্ণ, ডাচদের সঙ্গে জিততেই হতো, সেই ম্যাচে কিন্তু সাকিবের সঙ্গে ভালো একটা জুটি হয়েছে, তার 35টা রান করেছেন। এই যে হাতুরুর সঙ্গে তার যে আলাপ, এই ছবিটাই বলে দেয় হাতুরু অন্তত তার উপর আস্থা রাখবে, যদি ছবিটা আগের। তবে তানজিদ তামিমের প্রসঙ্গ তো হলো, কিন্তু আস্থাটা আগের না, আস্থাটা এখনো আছে। আস্থাটা এখনো আছে, তা বটে। তবে তানজিদ তামিমের প্রসঙ্গ তো হলো, আমার মনে হচ্ছে একটু লিটন কুমার দাসের প্রসঙ্গে আসতে চাই। লিটন দাস, যিনি 14টা ম্যাচ, রান মাত্র 233, তার ব্যাটিং গড় 20-এর কম, 19.41, তার স্ট্রাইক রেট হচ্ছে 97, মানে 100-র কম। একজন ওপেনার, একজন টপ অর্ডারের স্ট্রাইক রেট যখন 100-র কম হয়, তখনই আপনি বোঝা যায় যে তিনি কি পরিমাণ অফ ফর্মে ছিলেন। আর তার 50 শূন্য। অ্যাবসলিউটলি, মানে আপনি স্ট্রাইক রেটটা তো একটা বড় কনসার্নের একটা বিষয় আছে, সেই সঙ্গে এই বিশ্বকাপে তার স্ট্রাইক রেটটা হচ্ছে 86। আপনি লাস্ট এক বছরের স্ট্রাইক রেট উঠিয়ে আনলেন 97, এবং বিশ্বকাপে হচ্ছে 86, এবং বিশ্বকাপে তার রানটা আসলে কত, 46 রান তিনি করেছেন। সো এক ম্যাচে একটু ভালো করেছিলেন, সেটির সুবাদে ওই যে 30 পেরোনো ইনিংস লঙ্কানদের সঙ্গে, ওটা আবার খুব গুরুত্বপূর্ণ ছিল, সেজন্য আবার তাকে সাধুবাদ দেওয়া উচিত। ওভারঅল মানে লিটন দাসকে আমরা যেভাবে চিনি, আমরা তার 2022-এর স্ট্রাইক রেট দেখেছি T20 ফরম্যাটে 137 or 140 এরকম কিছু একটা। সো ওই লিটন দাসকে সম্ভবত পুরো বাংলাদেশ খুঁজে ফিরে, এবং লিটন দাসের কাছ থেকে যে প্রত্যাশা, যে ক্লাসিক ক্রিকেটটা তিনি খেলতে পারেন, বাংলাদেশের হয়ে অপোনেন্টের কাঁধে যে প্রেশার শিফটিং অ্যাবিলিটি তার আছে অ্যাট দ্য ভেরি বিগিনিং থ্রু হিজ ক্লাসিক শটস এবং কনফিডেন্ট লুকিং শটস। আপনি যখন একটা শুরুতে মানে যে কোনো একটা টিমের টপ অর্ডারের ব্যাটসম্যান যখন কনফিডেন্ট লুকিং শটস খেলে, তখন সেটা কিন্তু অপোনেন্ট বোলারদের জন্য এক ধরনের মানে মোরালি ডাউন করে দেওয়া, যে সামওয়ান ইজ প্লেইং ভেরি গুড ক্রিকেট এগেনস্ট মি, ইট মিনস আই এম নট ডুইং দ্য রাইট থিং। সো ওই কাজটা লিটন দাস খুব ভালো করতেন, যেটা এই মুহূর্তে বাংলাদেশ মিস করছে। ওই ইনিংসটা ভালো ছিল, সেজন্য সাধুবাদ। তবে লিটন দাসের এবিলিটি আরও বেশি, তার কাছ থেকে আরও বেশি চাই। অ্যান্ড ফলোড বাই নাজমুল শান্ত, বাংলাদেশ ক্যাপ্টেন। আর ক্যাপ্টেনদের তো মাঠের ক্রিকেটে একটু বাড়তি দায়িত্ব থাকে, তবে ব্যাট হাতে একেবারে তার ব্যাট হাসছে না। গেল এক বছরে তিনি 19টা ম্যাচ খেলেছেন বাংলাদেশের জার্সিতে, T20-তে রান 270, আর তার ব্যাটিং গড় মাত্র 16। একজন ক্যাপ্টেনের ব্যাটিং গড় যখন 16 হবে, তখন আলোচনাটা হবেই। আর এই সময় তার 50 মাত্র একটা, স্ট্রাইক রেট 98.18, মানে আলোচনা সমালোচনা চলবে, সেটা খুব স্বাভাবিক। আপনার ব্যাটে যখন রান নাই, আপনার একটু সমালোচনা হজম করতেই হবে। অ্যাবসলিউটলি, এবং সেই জায়গাতে আপনি এক বছরের হিসাবটা বললেন, আমি বিশ্বকাপের হিসাবটা বলি। আপনি তো এক বছরের হিসাবটা বলেন যে ব্যাটিং গড় হচ্ছে 16.87, বিশ্বকাপের ব্যাটিং গড় তার 7.33 বিশ্বকাপের ব্যাটিং গড়, এবং বিশ্বকাপে তার স্ট্রাইক রেট হচ্ছে 56.41, হুইচ ইজ নট আপ টু দ্য মার্ক। তবে শান্ত একটা জায়গায় বাহবা করিয়েছেন, মানে আমরা প্রত্যেকেরই একটা অ্যাঙ্গেল পেয়েছি বাহবা করানোর। আমরা লিটনের একটা অ্যাঙ্গেল পেয়েছি যে শ্রীলঙ্কার বিপক্ষে তার ওই 30+ ইনিংসটা, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি গুড। সো শান্তর একটা বাহবা করানোর ইনিংস হচ্ছে আগের ম্যাচটাতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি যে ক্যাপ্টেন্সিটা করেছেন, অ্যান্ড স্পেশালি বিক্রমজিৎ যখন চড়াও হয়েছিলেন বাংলাদেশের বোলারদের উপর, ঠিক সেই সময় ওই
পার্টনারশিপ ব্রেকিং এর জন্য যে ব্রেক থ্রু বোলার হিসেবে রিয়াদকে নিয়ে আসা, ওই এক ওভারে এসেই রিয়াদ ওই ব্রেক থ্রুটা দিয়ে দেওয়া, তারপরে তাকে ইউজ না করে আবার তিনি তার যে রেগুলার যে ক্যাপ্টেন্সি বা অন্য যে ফরমেশন সেখানে সুইচ করা, ওই সুইচিংটা খুব ভালো ছিল, সেই জন্য তিনি একটা বাবা কুড়িয়েছেন। তবে ক্যাপ্টেন্সি তো আপনি আপনার ক্রিকেটীয় মস্তিষ্ক আপনার মাথায় আছে বলেই সেটা দেওয়া হয়েছে, কিন্তু মূলত আপনি দলে তো জায়গা পেয়েছেন বিং আ টপ অর্ডার ব্যাটার, তাই না? তো সেই কারণে তার ওই জায়গাটা আর একটু বেটার হওয়াটা খুব 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 বেশি জরুরি শান্তর জন্য, দলের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.